আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো এখানে আমি নিয়েছি মসুরির ডাল, মাসকলাইর ডাল, আলু, গরুর মাংস আর 1 কেজি চাউল। তো এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিব। এখানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো এখন একটু ভেজে নিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে এভাবে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম হলুদ মরিচ মশলাটা দেওয়ার জন্য। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমার চালের পরিমাণটা একটু বেশি। তারপরে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে এখন কষিয়ে নেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি অল্প একটু। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম ভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে গরুর মাংসগুলো আপনারা অ্যাড করে কষিয়ে নেবেন কিছুক্ষণ। তো এই যে গরুর মাংসটা এখানে দিয়ে দিলাম আমি। কষিয়ে নিব এটাকে আমি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পর এসে ঢাকনাটাকে আবার উঠিয়ে নিব। আমি এখানে আনাম রসুন ছিলে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর এসে আবার ঢাকনাটাকে উঠিয়ে নাড়া দিয়ে দিব। মাংসটা যখন মানে হালকা কষিয়ে যাবে তখন এখানে আমি আলুটা দিয়ে আলুটাও কষিয়ে নিব। তো এরকমভাবে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই আলুগুলোকে আমি এখানে মাংসের সাথে কষিয়ে নিব ভালোভাবে। তো আমি যে চাল ডালটা নিয়েছিলাম সেই চাল ডালগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে ধুয়ে রেখেছি। ধুয়ে হালকা পানি দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়।
তো এখন আমি এখানে চালটা দিয়ে দিব। মাংসটার সাথে চালটাকে কিছুক্ষণ আমি নাড়া দিয়ে হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এখানে পানি অ্যাড করব। এভাবে মাংসটার সাথে মিক্স করে নিব। 2 মিনিট একটু ভেজে নিব চালগুলোকে। তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। পানির পরিমাণটা আপনারা যদি 1 কেজি চাউল নেন তাহলে 2 কেজি পানি দিবেন। 2 কেজি চাউল নিলে 4 কেজি পানি। চাউলের পরিমাণ থেকে পানির পরিমাণটা ডাবল হবে। তারপরে আমি এখানে হালকা টেস্টি সল্ট দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব এখানে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। কিছুক্ষণ পর এসে যখন এই যে এরকম ভাবে বলক উঠে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। এরকম ভাবে যখন ফুটে যাবে, পানিটা যখন কমতে শুরু করবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম ভাবে করে দিতে হবে যাতে চালগুলো ফুটে যায়। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।